সেটা শব্দ সুইচ গেট, পদ্মার পানি আপনারা দেখছেন। এবং এখানে এই মাছ শিকার করছেন ছিপটি জাল, যেটি বলছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন। যখন এখানে জাল নামানো রয়েছে, এদিকে আপনার পানি কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে আপনারা দেখুন। অনেক সুন্দর দৃশ্য। কি জিনিস গো ভাই এটা? হ্যাঁ ভাই, এটা দুয়ারি ভাই, ওই যে সাইডে পাতবো। হ্যাঁ আচ্ছা, তৈরি করছি কেবল, এই যে প্রবেশদ্বারে পানি কেবল শুরু করেছেন। আচ্ছা আচ্ছা। যখন স্রোত হবে তখন বেশি মাছ হবে। মাছ কেমন হয় সাধারণত এই মাছ সব খুব জায়গায়? ভালোই মাছ হয়, ছোট ছোট মাছ, লাল ময়না। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ওই কাটা পাতাশি, তারপরে বিভিন্ন ধরনের বাঁশ পাতা, বিভিন্ন ছোট 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 সুস্বাদু মাছ। আচ্ছা আচ্ছা পদ্মা নদীর মাছ, হ্যাঁ সেই স্বাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই। দুয়ারি, আর যেগুলো না আমার পাতা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। তো ভিউয়ার্স, আমি আরেকবার আপনাদেরকে মাছটি ধরতে জাল, পদ্মা নদী থেকেই কিন্তু শাখা বের হয়ে আসছে সুইচ গেট, আপনারা দেখেন প্রথম দিকে। এখানে একজন প্রবীণ তিনি এই যে দেখুন আপনারা জালকে ছিটকি জাল বলছে আসলে আঞ্চলিক ভাষায়। তবে বেশ নদীর খরচা মাছগুলো ধরতে সক্ষম হন। দেখুন তিনি কিন্তু চেষ্টা করছেন, ওই যে মাছ কয়েকটি পেয়েছে হাতে, হাঁড়িতে পাতিলে রাখছেন ছেঁকে নিয়ে। আবারও তিনি নামাচ্ছেন জালকে। আসলে অনেক আনন্দদায়ক এগুলো মাছ শিকার, জাল দিয়ে মাছ শিকার। আপনারা জানেন এক একজন এক একভাবে মাছ শিকার করে থাকেন, এটাও তার অংশ। এই জালগুলো দিয়ে ঠিক এই সময়ে তেনারা কিন্তু জাল বনে প্রস্তুত রাখা শুরু হয়ে যায়। এখন আবারও জালটি তোলা হচ্ছে কত সুন্দরভাবে। পানির মধ্যে থেকেই আসল কথা জাল চালাতে হচ্ছে। এই যে আপনার মাছগুলোকে নিচ্ছেন, পাতিলে রাখছেন। আসলে এ সকল বিষয়গুলো অনেক সুন্দর। সেই কাছ থেকে আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। এবারে রয়েছেন বেশ চমৎকারভাবে জালটিকে তুলছেন। যে কোনো ছোটো মাছ, এই যে খরচা মাছ আপনার খেয়াল করে দেখবেন, এই যে পাতিলে রেখে দেবেন। জালগুলোকে দেখুন নামানো। এই জালকে কি জাল বলে চাচা? ছিটকি জাল? ছিটকি জাল না? একজন শিকারী তিনি নিজে বলছেন ছিটকি জাল। এটি সাধারণত পানি যখন শুরু হয় তখন থেকে শিকারীরা নেমে পড়েন মাছ ধরতে। দেখুন আপনারা দেখেন যে নদীর পানি বাড়ছে, বাড়ার পর পরে আমাদের এক বড় ভাই এই নদীতে ভিডিও করছে। জি জি, সব মিলিয়ে আসলে সুন্দর এক দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। জ্বালা একবার তুলছেন, দেখা যাক মাছ আছে কিনা। মাছ তুলনামূলক এবার কমই হয়েছে। সেটাই তো ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে বিদায় নিতে পারছি। তবে তার আগে একটু কথা বলে নিই, পদ্মা নদীতে যে সকল সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটে থাকে, কোনো কারণবশত লাশ বা সেগুলোকে কিন্তু এখানে পাওয়া যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।